চলে এসেছি আজকে আবারও আমি আপনাদের সামনে। আমি দেবী, আপনারা দেখছেন দেবী কিচেন। দেবী কিচেনে সকল ইউটিউবার বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। রেসিপিটি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি এখানে 5টি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এখানে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণে একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে একটু মেখে নেব। তারপর দিয়ে দিলাম এর মধ্যে একটু সরষের তেল। সরষের তেল দিলে মশলাগুলি ভালো করে মিশে যায়। এইভাবে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মেশানোর পর আমি এটা সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য। এর মধ্যে আমি নুনের কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল, কিছুটা তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি একটা হাতার সাহায্যে তেলটাকে একটু চারিদিকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিলে কী হবে জানেন, কড়াইটার চারিদিকে তেলটা একটু ছড়িয়ে যাবে। তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ ছিটিয়ে, কারণ লবণটা ছিটিয়ে দিলে তাহলে মাছগুলি ভাজতে খুবই সুবিধা হবে, কড়াইয়ের নিচে আর মাছ লেগে যাবে না। তেলও গরম হয়ে গেছে, এক এক করে আমি মাছগুলি এখন এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে দিয়ে কীরকম ধোঁয়া উঠেছে। এখনই আমি মাছগুলি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি মাছ দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমাকে অপেক্ষা করতে হবে এক পিঠ হওয়ার জন্য। ততক্ষণে আমি একটা কাজ করে নেব। আমি একটা বাটিতে 3টি আলু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এগুলি আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন 3টা আলু খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে রেসিপি সেই আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, একদমই স্কিপ করবেন না। একদমই সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করে নিয়েছি, আপনারা দেখতে থাকুন। সবগুলি আলু খোসা ছাড়িয়ে এইভাবে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে মাছের এক পিঠ হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে। অপর পিঠটাকেও আমি এভাবেই ভেজে নেব। মাছের দুই পিঠই মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি যে বাকি অংশটা তেল আছে সেই তেলের মধ্যে আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এখানে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ ছিটিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হওয়ার পর সেই আলুগুলোকেও আমি মাছের মতনই নামিয়ে নেব। এখন কড়াইতে আমি আবারও দিয়ে দেব তেল। দিয়ে দিলাম এর মধ্যে 2টো তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। এখন হাতার সাহায্যে ভালো করে একটু লাল করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই সুগন্ধ বেরিয়ে আসবে তখনই তার মধ্যে আমি মশলা অ্যাড করব। এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এখানে আছে আদা, একটা টমেটো, কিছু কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বাকি মশলাগুলো আমি দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য। একটু ভালো করে আমি সবগুলো মশলা
মিশিয়ে নিচ্ছি, ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিলে কি হবে, তার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। সে ভেজে রাখা আলু এর মধ্যে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা পরে দিলেও পারবেন, কোনো অসুবিধা নেই। জল দেওয়ার পরও আপনারা দিতে পারবেন। আমি যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ছোট চামচে হাফ চামচ চিনি। চিনিটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের একটা কথা বলে রাখি, কখনোই কিন্তু চিনিটা স্কিপ করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ এটা আমি ঝোল করব। তাই ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। দেখুন কতটা সুন্দর করে জাল হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটু রান্না করে নেব। তাহলে বন্ধুরা, আমার এই মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার রান্না কিন্তু হয়ে গেছে। যারা খুব সহজভাবে রান্না করতে চান, আমার এই প্রসেসটা ফলো করবেন, অবশ্যই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর, একদম পাতলা, যেমন খাওয়ার সময় 2 টুকরো আলু, একটা মাছ, এভাবে আপনি সবাইকে দিতে পারবেন। আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। লাইক করলে খুশি হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে।